জন্মস্থান বগুড়ার বাসিন্দা, তারা দুইজন এসছে। আপনারা হয়তো আনুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে কিছুটা সহানুভূতি এগুলো প্রত্যাশা করেন, কিন্তু এই যে দুইজন পরিদর্শক এসছে, তাদের স্মৃতিটা যাতে অম্লান থাকে। তারা যে এসছেন আপনাদের কলেজের জন্য কিছু করছে, এই স্মৃতিটা অন্তত পক্ষে আপনারা যাদের শিক্ষক মন্ডলী আছে তাদের আপনাদের সকলের সাথে ওনাদের একটা ছবি নিয়ে, যদি আইনগত কোনো বাধা না থাকে তাহলে কলেজে যদি আপনারা সেটা রাখেন, তাহলে তাদের প্রতি একটা সম্মান, তাদের কার্যক্রম উপলক্ষে কার্যের পরিধি উপলক্ষে এসছেন অনেকগুলো কলেজ বিভাগে, কিন্তু আপনাদের কলেজে আর কোনোদিন আসবেন কিনা এটা বলা খুব মুশকিল। এই স্মৃতিটা যদি আপনারা রাখেন, বোঝা গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক মহোদয়গণ এসেছিলেন, আপনারা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। আজকের এই সভায় আমাদের সেই দুই প্রাজ্ঞ ব্যক্তিত্ব, কলেজের প্রিন্সিপাল আমার ভাই জনাব আলম, আমার বড় ভাই, আপনারা অনেকেই জানেন না বা আমরাও বলি না, বাংলাদেশের অত্যন্ত অগ্রসর একটি শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজে উনি ছাত্র ছিলেন, এবং নটরডেম কলেজে উনি 1974 সালে সেখানে ছাত্র সংসদ, প্রথম ছাত্র সংসদ নটরডেম কলেজের ইতিহাসে, সেই সংসদের উনি প্রার্থী ছিলেন। পরে কর্তৃপক্ষ সেটা বন্ধ করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কৃষি ছাত্র ছিলেন। আজকে আমাদের পারিবারিক কারণে উনি এই নিভৃত গ্রামাঞ্চলে রয়েছে, আমরা অনেকে যথাযথ সম্মান করতে পারি না, এরকম পরিস্থিতিতে রয়েছেন উনি। একজন আইনজীবী, যিনি উপস্থিত আছেন, উপস্থিত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। এবং এখানে এই কলেজের আমি এখন শুনলাম যে সাবেক রয়েছেন সভাপতি ফারুক ভাই, দানশীল ব্যক্তি, ওনার মেয়ে ব্রিটেন অত্যন্ত কৃতিত্বপূর্ণ ভাবে যেমন ব্রিটেনকে সার্ভ করছে, তেমন বাংলাদেশকে সার্ভ করছে। নিরঙ্কার আমাদের শ্রদ্ধে ফারুক ভাই এবং উপস্থিত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। খুব সংক্ষিপ্ত করে দু একটি কথা, সেটা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি, বিকাশ এগুলো ব্যক্তি ভাগ করি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, অনস্বীকার্য স্যার সলিমুল্লাহ ভূমিকা আমরা স্মরণ করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, জগন্নাথ ভবন উদ্যোগ, আমাদের আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়টাও দেখেন, এনসিসি, এগুলো সব ব্যক্তির উদ্যোগে হয়েছে। এখন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, কিন্তু আগে ব্যক্তির উদ্যোগে, তারপরে পরবর্তী পর্যায়ে সরকারের উদ্যোগ। আমার পিতা সাবেক এমপি মরহুম আলহাজ এএনএম ইউসুফ, তিনি 2009 সালে ইন্তেকাল করেছেন। তার উদ্যোগটা একটু ভাবেন, এই পাড়াগাঁয়ের একজন মানুষ এই মাটি, এই আবহাওয়া, এই কৃষি এগুলোর সাথে সম্পৃক্ত কিনা। পরিণত বয়সে 60 বছর যখন বয়স, 65 বছর কারাগারে ছিল, সেই সময় ইন্টারমিডিয়েট পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা, এমএ পরীক্ষা, ডাবল এলএলবি পরীক্ষা, এই যে পরিণত বয়সে একটি মানুষ তার উত্তর নিয়ে এত পড়াশোনার প্রতি তার এত আরাধনা, এত স্বপ্ন, তার নাতিনের চেয়ে ছোট বয়সে ছোট তাদের সাথে ক্লাস করে তিনি মাস্টার ডিগ্রি অর্জন করেছেন, এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশের প্রথিত রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন, একদিন আমিও সামনে ছিলাম, ডক্টর কামাল হোসেনকে বলতেছেন, কামাল তুমি এটা যথাযথ বলছো না, আমি এত মানুষের সামনে তোমাকে অন্যভাবে বলতে চাই, বরঞ্চ তুমি একটু ভেবে দেখো যে আইনজীবীদের স্বার্থ নিয়ে অন্যভাবে কিছু করা যায়। এরকম একজন ব্যক্তি
স্যার ফুলাউড়া কলেজটি 1969 এ প্রতিষ্ঠা গণঅভ্যুত্থানের সময়। ভেবে দেখেন যে উনি মুসলিম লীগের লোক করে ফুলাউড়া কলেজ প্রতিষ্ঠা, লংলা আধুনিক কলেজ প্রতিষ্ঠা, শালীমাত্রা কলেজ প্রতিষ্ঠা, আমাদের এই কলেজ প্রতিষ্ঠা, আরো ফুলাউড়া অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, এমন কোন মাদ্রাসা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান নাই যে একটা ছোঁয়া লাগে নেই। অনেকগুলো মসজিদ, মাদ্রাসা এগুলো নির্মাণ করেছে। 2009 সালে ইন্তেকাল করেছে ওনার প্রতিষ্ঠিত কলেজ। আজকে একটা গোপন কথা আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এই কলেজটি করবার সময় আমরা অনেকেই কিছুটা ওনাকে নিরুৎসাহিত করেছি যে না এটা করার দরকার নেই। উনি কোনোভাবেই ওনার নামে এটা করতে চান না। শেষ পর্যন্ত আমাদের সাথে একটা সমঝোতা উনি করেছেন। আমরা বলেছি যে না, আপনার নামটা সেখানে থাকুক, আপনার নাম এবং দাদার নাম থাকুক সেখানে। এই চিন্তা চেতনার মানুষ ছিলেন, কোনোভাবেই ওনার নামটা এখানে দিতে চান। কিন্তু বাস্তবতাটা হচ্ছে আজকে ফুলাউড়া কলেজে অনেক স্মৃতিচিহ্ন ওনার নাই, লংলা আধুনিক কলেজে নাই, শালীমাত্রা ফুলতলা শালীমাত্রা কলেজে নাই, রাজনৈতিক কারণেই। আবার এখন 5 তারিখের পরে রাজনৈতিক কারণেই সব জায়গায় ওনার ছবি উঠে। এই কি পরিবর্তন, কেন, কি প্রয়োজনটা? একটা লোক করেছে তার ভূমিকাটা থাকতে হবে। ভারতে যদি এখনো কায়েদে-আজম মোহাম্মদ আলী জিন্নাহর নামে রোড থাকতে পারে, পাকিস্তানের অনেক নেতৃত্বের প্রতি শ্রদ্ধা স্মৃতি চিহ্ন থাকতে পারে, এই সব এত ভিন্নমন্যতার মধ্যে কেন আমরা বসবাস করি? আজকে আপনি নাই, অথচ প্রতিষ্ঠানটা আছে। এই